নরম পায়া সব হুজুরদের দোষ। আর কত নায়িকা কত কিছু করে, কত নায়ক কত কিছু করে, ওদের কোনো দোষ নাই। কথা কন ঠিক কি না? ওই যে এক নায়িকা নাটক করে, তিশা না কি যেন নাম, আজকে ডিবি অফিসে গেছে, বলে আমি সমস্যায় আছি, একটু ডিবি অফিসে জানাইতে আসছি, আমার বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র করা হচ্ছে, আমার বিভিন্ন অডিও ক্লিপ ভাইরাল করা হচ্ছে। তো তুমি কথা না বলে ভাইরাল হয় কেমনে? কথা কয় না কেন? আজকে এগুলো বলা যাবে না, বলা যাবে না বাজান গো। কোন নায়িকা কি করলো এটা মূল বিষয় নয়। আজকে বাজান হাজারো অপরাধ যারা করে তাদেরকে আমরা কোনো কিছু বলি না, কিন্তু নিরপরাধ মানুষদেরকে আমরা কষ্টের সাগরে ভাসায় দেই। কথা বলেন ঠিক কি না? এই দুনিয়াতে যত খারাপ কাজ করে তাদেরকে আমরা দাম দেই, আর যারা ভালো মানুষ ভালো কাজ করতে চায় তাদেরকে আমরা মানুষের সামনে পচানোর চেষ্টা করি। এই হুজুরের এই অপরাধ, অমুকের এই অপরাধ, তমুকের এই অপরাধ। কিন্তু মনে রাখবেন বাজার, এই দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। বিচার দুনিয়ার আদালতে নয়, আল্লাহর আদালতে একদিন সবার বিচার হবে। কথাকে বোঝা গেল? যাই হোক, ওই নায়িকার অডিও ফাঁস হয়ে গেছে। কেউ বলে পরকীয়া প্রেম, কেউ বলে প্রেমিকের সাথে এটা হয়েছে, কেউ বলে মেয়েটা আত্মহত্যা করতে মারা গেছে, আত্মহত্যা করে মারা গেছে। এইবার মেয়েটা বলে না, আমি আত্মহত্যা করে মরি নাই, ঘুমের বড়ি খাইছিলাম। কি খাইছিলাম? আমার জ্ঞান ছিল না, হাসপাতালে নিয়ে গেছে, আর গুজব ছড়াইছে আমি নাকি আত্মহত্যা করছি। আমি খুব শক্তিশালী একটা মেয়ে, আমি আত্মহত্যা করব না। ভালো, আত্মহত্যা না করা ভালো। তোমার মতো সুন্দরী বেঁচে থাক। কথা কয় না কেউ? রাগ করতেছেন মনে হয়? বেঁচে থাকো, তবে আল্লাহ যদি হেদায়েত দান করে নামাজ কালাম পড়ে ভালো হয়ে যাও। নাটক সিনেমা এগুলো কইরা নিজেরকে সত্যবাদী দাবি করে কোনো লাভ হবে না। কথা কন ঠিক কি না? আল্লাহ একটু রূপ সৌন্দর্য দিয়েছে, ওইটা এখন নাটক সিনেমা করে নিজেকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। কথা বলে ঠিক কি না? আল্লাহ সুন্দর চেহারা দিয়েছে, একটা ভালো স্বামী দিকে বিয়ে করো, সংসার করো। কথা কয় না কেন? তা না করে নাটক করো। 8-10টা ছেলের সাথে এখন প্রেম করছে না কি করছে আল্লাহ ভালো জানে। এগুলো আবার বলাও যাবে না, বললে আবার জানে না। কথা কন ঠিক কিনা? কারণ নায়কেরও বইয়ের অভাব নাই, নায়িকারও স্বামীর অভাব নাই, সবাই সুন্দর। কথাকে বোঝেন না? বেশি সুন্দর থেকে বান্দরও বেশি। কথা কয় না কেন? রাগ করতেছেন আপনারা? সৌন্দর্যের অহংকার করবেন না। হাজারো সুন্দরী মরার আগে চামড়া জড়ে গেছে, চেহারার দিক তাকায় বোঝাই যায়নি এটা কি সেই মেয়ে। কথা কয় না কেন? চলেন, আল্লাহ হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। কি বলছিলাম ভুলে গেছি মনে। কি বাজান গো আমার, লম্বা হবে, লম্বা করব না। এদের ওদের সেনা বড় দায়। কথা কন ঠিক কিনা? ওরা নানান ভেজ নিয়ে আপনার আমার সামনে আসবে। বাজান গো আমার, রাস্তার একটা ফকিরও 500 টাকা দিয়েও সেলফি তুলবে আর বলবে আমি জনতার নেতা। কথা কন ঠিক কিনা? রাস্তার একটা ভিক্ষুক মহিলাকে বুকের সাথে জড়ায় নিয়ে বলে আপনার চেহারার মাঝে আমি আমার মাকে খুঁজে পাই। কি অভিনয় করে জনগণের আবেগ নিয়ে খেলা করে, এরকম অবশ্য বাংলাদেশে কেউ করে না। এজন্য বাজান ওদের চিনে রাখতে হবে, আর যাত্রার পিছনে লাফালাফি করা যাবে না। মনে রাখবেন, দেশের জনগণ ঠিক, পুরো দেশ ঠিক। আপনি 1 নাম্বার, দেশের নেতাও হবে 1 নাম্বার। কথা কন ঠিক কিনা? কিন্তু আগে জনগণকে ভালো মানুষ হওয়া লাগবে, আল্লাহওয়ালা হওয়া লাগবে, নেককার নামাজি, আল্লাহর প্রিয় গোলাম হওয়া লাগবে। তাহলে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দেবে। কথা বলেন ঠিক কিনা? বাজান গো আমার, এইবার মুসা নবীর মা চুলার ভিতরে তাকায় দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে। বলুন সুবহানাল্লাহ। এইবার সন্তানটাকে কোলের মধ্যে নিলেন। আবারও কে যেন গাইবি আওয়াজ দেয়, এলহামের মাধ্যমে ডেকে বলে মুসার মা, আর কতদিন জালেমদের ভয়ে সন্তানটাকে লুকিয়ে রাখবা? এইবারে মায়ের লেখা শেষ চিঠি পড়বেন না? কথা যেন মনে থাকে। হ্যাঁ,
বাজান গো, আমার যে কথা বলতে চাচ্ছিলাম, এ যুবকের দল মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাও। এইবার দেখে বলে মুসারমা, আর কতদিন জালেমদের ভয়ে লুকিয়ে রাখবা? সিন্ধুক একটা বানাইয়া দরিয়ার বুকে ভাসায়া দাও। কথা দিলাম গো, তোমার ছেলেকে আবার তোমার কোলেই ফেরায় দেব। বলুন সুবহানাল্লাহ। এইবার সিন্ধুক পাবেন কোথায়? মুসা নবীর মা টেনশনে পড়ে গেল। সকালবেলা কে যেন ডেকে বলে মিস্ত্রি লাগবে। মা, ও মা, মিস্ত্রি লাগবে, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা চিন্তায় করে, এরকম ভাবে কেউ তো কোনোদিন ডাকে নাই। ও মিস্ত্রি, তুমি এই দিকে আসো, আসো। মিস্ত্রি যখন কাছে আসলেন, ডেকে বলে, মিস্ত্রি তুমি কি বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে, মা, আপনার যদি মনে হয় এমন একটা সিন্ধুক আপনার দরকার, যে সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিবেন, আপনি চাইলে আমি এরকম সিন্ধুক বানায় দিতে পারি। মুসা নবীর মা এই কথা শোনার পর বলে, মিস্ত্রি রে, তুমি তোমার মনের কথা বলেছো, এরকম একটা সিন্ধুক আমার দরকার। মিস্ত্রি এবার বলে, মা, ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন, যন্ত্রপাতি আছে, ধার দেবার জন্য পানি লাগতে পারে। ওনারা তো 41 সাল পর্যন্ত টিকে থাকতে চাইছিল। এই 59 যদি 2-4 বছর থাকে, সমস্যাটা কি? তাই না? 41-এর আগে তো আজরাইল ছাড়া ওনাদেরকে ঠেকানোর কেউ ছিল না। কিন্তু আল্লাহ তাআলার ফয়সালা, 24 সালের 5 আগস্টে আল্লাহ এমন এক খেলা রেডি করে রাখছিল, ওনারা জানতো না। ছোট ছোট তরুণ ছাত্ররা জীবন দিয়ে, রক্ত দিয়ে, পঙ্গুত্ব বরণ করে, আর এখনো কত ছাত্র অসুস্থ হয়ে হাসপাতালের বেডে শুয়ে তাদের ঈদ, কথা বলেন না কেন? এখনো অসংখ্য ছাত্ররা গুলি খেয়েছেন। বলেছে আমরা হেলিকপ্টারে পানি দিয়েছিলাম, এখনো সেই ভিডিওগুলো দেখা যায় যে হেলিকপ্টার দিয়ে পানি না, হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছিল। কথা বলেন ঠিক? এত মিথ্যা কথা বলতো, এত মিথ্যা কথা বলতো। মিডিয়া বন্ধ করে, আহা, আপনারা দেখেছেন রিকশায় লাশ পুরানো, দেখেন নাই? আহ, একটু মানুষের কাজ, মানুষ হয়ে এগুলো করতে পারে? এই দেশের উপরে এত জুলুম, এত অত্যাচার, সবচেয়ে বেশি নির্যাতন জুলুম করা হয়েছে টুপিওয়ালা, দাড়িওয়ালা, ইমানদার আলেমদের উপরে। কথা বলেন ঠিক কিনা? নানান ধরনের অপবাদ দিয়ে আলেমদেরকে সমাজের চোখে লাঞ্ছিত করা হয়েছে, অপমানিত করা হয়েছে। যারা আলেমদেরকে লাঞ্ছিত করেছিল, যারা আলেমদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, আজকে তারা ক্ষমতার চেয়ার থুয়ে পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহর খেলা, এটা আল্লাহর ফয়সালা। এই জন্য আমরা মুমিন, আমরা কখনো হতাশাগ্রস্ত হব না, আমরা নিরাশ হব না, আমরা ভেঙে পড়ব না, আমরা দুর্বল হব না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, মুমিনেরা তোমরা হতাশাগ্রস্ত হয়ো না, ভেঙে পড়ো না, দুর্বল হয়ো না। ঈমানের দাবিতে যদি খাঁটি মুমিন হও, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের জন্য সাহায্য করা আল্লাহর ওয়াজিব হয়ে যায়। বলুন আল্লাহু আকবার। আজকে তাম পৃথিবীতে অনেক জায়গায় মুসলমানেরা মার খাইতেছে, অনেক জায়গায় মুসলমানদের উপর নির্যাতন জুলুম এখনো চলমান। তারপরে মুসলমান বলেন হতাশাগ্রস্ত হওয়া যাবে? আল্লাহর সাহায্য আসবে ইনশাআল্লাহ। তাম পৃথিবীর কর্তৃত্ব, রাজত্ব একদিন মুসলমানের হাতে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন বাংলার জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করেন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, হঠাৎ করে ঠান্ডা লাগছে। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে রমাদান মাস দিয়েছিলেন, তিনটা জিনিস রমাদান আমাদের মাঝে হাদিয়ে নিয়ে আসছিল। 1 নাম্বার বললাম সিয়াম, 2 নাম্বার হলো কিয়াম, 3 নাম্বার হলো তাকওয়া। ইসলাম এমন একটি ধর্ম, ইসলাম এমন একটি ধর্ম, যে ধর্মটা হলো আপনার আমার জন্য মঙ্গলকর, কল্যাণকর। ইসলামের বিধান মানলেই শান্তি, ইসলামের বিধান মানলেই মুক্তি। আল্লাহ তাআলা আমাদেরকে সিয়াম দিয়েছিল, এটা আল্লাহর বিধান, যেমন পালন করে আমরা শান্তি পাই। মসজিদে যখন সালাত আদায় করি, আল্লাহর বিধান পালন করে যেমন শান্তি পাই। এই সময় যদি আল্লাহর দিন কায়েম হয়ে যায়, তাম পৃথিবীর মানুষ শান্তি পাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বিধানেই শান্তি, আল্লাহর বিধানেই মুক্তি। প্রকৃত স্বাদ যদি পেতে চান, তাহলে আল্লাহর বিধান ছাড়া প্রকৃত স্বাদ পাওয়া যাবে না।
সম্মানিত হাজিরিন, ইসলাম এমন একটি ধর্ম, আল্লাহ তাআলা আমাদেরকে আজকে দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পরে এমন একটি দিন দিয়েছেন, যেই দিনটার নাম হলো ঈদ উল ফিতর। আমরা আজকে ঈদ উদযাপন করার জন্য এসেছি। আজকে ঈদের দিন, আজকে ঈদের দিনে আমরা হালাল ভাবে ইচ্ছা করলে সন্তানদেরকে নিয়ে খেলাধুলা করতে পারবেন, শরীর চর্চামূলক খেলাধুলা করা যাবে, কোনো সমস্যা নাই। ইসলাম বিনোদন করতে বাধা দেয় না, কিন্তু ইসলামের ভিতরে থেকে বিনোদন করতে হবে। অমুসলিমদের কালচার মেনে নেওয়া যাবে না। শরীর চর্চামূলক খেলাধুলা করা যাবে, ছোট বাচ্চারা মাঠে ঘাটে খেলাধুলা করতে পারবে, কিন্তু এই খেলার ভিতরে যেন কোনো অশ্লীলতা না থাকে, কোনো উলঙ্গপানা, বেহাপানা, উলঙ্গপানা যেন না থাকে। সন্তানেরা খেলাধুলা করবে যেটা কোরআন এবং সুন্নাহ সমর্থন করে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম যেভাবে বলে, ছোট ছোট বাচ্চারা শরীর চর্চামূলক খেলাধুলা করলো, হ্যাঁ, একটু যা ইচ্ছে তাই করবে এমনটা নয়। এই যে আমাদের সমাজের দেখবেন ঈদের চাঁদ উঠলে ছোট ছোট পোলা পানদেরকে বাবারা আতশবাজি পটকা কিনে দিয়েছে, এক পটকা ফুটাইতে গিয়ে এক বাচ্চা মারাই গেছে। কথা কয় দেখা শোনেননি? বাংলাদেশের ঘটনা, পটকা ফুটাইতে গিয়ে একটা ছেলে মারা গেছে, 8 বছরে একটা ছেলে মারা গেছে। সুবহানাল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। তো সন্তানকে আপনি পটকা কিনে দিতেছেন, আতশবাজি, পটকাবাজি আছে না, আছে না? চাঁদ উঠতে দেরি, রং বেরঙের পটকার আওয়াজ শুনতে দেরি নাই, বাপ রে বাপ কি যে হইছে। কথাকে বোঝেন? এজন্য সাবধান। রমজান মাস আসার পরে আল্লাহ তাআলা শয়তানকে শিকল দিয়ে বন্দী করে রাখে, আবার রমজান চলে গেলে শয়তানকে ছেড়ে দেয়। এজন্য সাবধান, শয়তান কিন্তু এখন ছাড়া পাইছে। এখন সমাজে আরো অস্থিরতা কাজ করবে। কথা কন ঠিক কিনা? বন্ধ থাকতে যদি শয়তান এই অবস্থা হয়, তাহলে শয়তান এখন ছাড়া পাইছে, আগের চাইতে পাপ কমাবে না বাড়াবে? কিন্তু রমজানের মাধ্যমে যারা পরিপূর্ণ ট্রেনিং নিয়েছে, প্রশিক্ষণ নিয়েছে, খাঁটি মুমিন হয়েছে, দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা করে খাঁটি স্বর্ণ হয়েছে, এই মানুষগুলোকে শয়তান ধোঁকা দিতে পারবে, শয়তান ওয়াসওয়াসা দিয়ে বিপদগামী করতে পারবে না।